আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কোরআনটাকে বন্টন করতে গিয়ে ও যুবকেরা, আমার দয়ার নবী কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, আমার রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করেছে, উৎপীড়ন করেছে, নিপীড়ন করেছে। ও যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফটা তওয়াফ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন ইয়াসরিবের জমিনে চলে যায়, আমার হাবিবুল্লাহ যেন ইয়াসরিবের জমিনে চলে যায়। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে এমন করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলের কথা শুনে আমার দয়ার নবী বলতে লাগলেন, জিবরাইল, না না না, আমি মক্কা ছেড়ে কোথাও যেতে পারবো না। জোরে হবে না? কে বলছে? রাসূল বলছেন, আল্লাহ বলছেন আপনি ছেড়ে দেন। আমার আগের বক্তে একটা ওয়াজ করছিলেন, আবু জেহেল রাসূলুল্লাহকে মারতে এসেছিল, তাই তো? আমি তার পর থেকে একটু ধরছি, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমার ভাইরা, ইয়াসরিবের মাটিটা তখন কি ছিল জানেন? ইয়াসরিবের মাটিটা তখন ছিল দুর্গন্ধময়, অর্থাৎ ইয়াসরিবের জমিন, যার নাম হচ্ছে মদিনা, আগে নাম ছিল ইয়াসরিব। যে ইয়াসরিবের নাম শুনলে যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইয়াসরিবের পাশ দিয়ে যারা যেতেন ব্যবসা করতে, তারা ইয়াসরিবের নাম শুনলে অনেক দূর দূর থেকে হেঁটে হেঁটে যেতেন। কারণ কি বলেন তো? ওর হাওয়া যার গায়ে লাগতো তার রোগ। ইয়াসরিবের হাওয়া যে লোকের গায়ে লাগতো তার রোগ হতো, রোগ। কেন? ইয়াসরিবের জমিন থেকে রোগ উৎপত্তি হতো। ভাই, কোভিড-19 যখন হয়েছিল আজ থেকে 2 বছর আগে, কি অবস্থা, কি সিচুয়েশন তৈরি হয়েছিল বলেন তো? এই কথা বলেন না, আমরা বাইরে বেরোতে পেরেছিলাম? আমি তখন মুর্শিদাবাদে চাকরি করি, বুঝলেন? ওই কষ্ট করে গাড়ির ভিতরে, বুঝলেন না, এক সময় বাচ্চাদের চাল ডাল আলু সব দিতে হয় স্কুলে, হয় কি হয় না, দিতে যেতাম, দেখতাম একটাও লোক যদি বেরিয়ে, কেউ বের, পুরো ফাঁকা রাস্তা। তা আমার আল্লাহ পাক ইচ্ছা করলে 1 সেকেন্ডে সব ফাঁকা করে দিতে পারেন কি পারেন? এই কথা পারে কি পারে না? বাবা যে আমার দিকে তাকান, পারে কি পারেন না? পারে। কিরকম পারে? আপনি দেখেন সিকিমের অবস্থা। সিকিম কি হলো বলেন সেকেন্ডের ভিতরে। আপনি সিরিয়ার অবস্থা দেখেন, সেকেন্ডের ভিতরে। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এ যুবক, আল্লাহ পাক ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটুখানি কোরআন হাদিসের কাছে মহব্বত করতে শেখে। আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক বলছেন হাবিব। কার মাধ্যমে বলছেন? জিবরাইলকে বলছেন, জিবরাইল হাবিবুল্লাহকে বলো মদিনার জমিনে, অর্থাৎ ইয়াসরিবের জমিনে যেতে। কিন্তু মক্কার বড় বড় কাফেরগুলো, বেঈমানগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা কি করতো? আমার রাসূলকে তখন আলামিন বলে ডাকতো। জোরে বলে, এই আমার রাসূলুল্লাহকে সত্যবাদী বলতো। কিন্তু আমার রাসূলুল্লাহর এত সুন্দর আমানতদারি ছিল। আমানত কাকে বলে? ধরেন আমার গচ্ছিত সম্পদ, আমার গচ্ছিত সম্পদ আপনার হাতে দিলাম, আপনাকে বললাম অমুক দিন 1 সপ্তাহ পরে তুমি আমার এই সম্পদটাকে পুনরায় ফেরত দিয়ে দেবে। আর বর্তমান সময়ে কি হয়? বন্ধু আমার এই অবস্থা, ভাই আমার এই সমস্যা আছে, একটু টাকা কিছু ধার দেন। আমি আমার আমানতকে আপনার বন্ধুর হাতে তুলে দিলাম, বন্ধু তার পরের দিন 1 সপ্তাহ হলো বন্ধুকে ফোন করছি, ফোনে সুইচ অফ। ভাই আমানত রক্ষা হলো? এই কথা বলেন, আমানত রক্ষা হলো? যারা আমানতের খিয়ানত করে তারা কি মুনাফিক?
আর মুনাফিকের গুনাহ আল্লাহ ক্ষমা করে। আল্লাহ ভালোবাসে না, তাদের গায়ে থেকে দুর্গন্ধ বার। আল্লাহ বলছেন বান্দা ওহুম লা ইফতানুন, বান্দা আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। তোমার ঘরের পাশে মসজিদ আছে, তুমি জুম্মার দিনে এখানে সেখানে ঘুরতে বেড়াতে যাও, তুমি একটা বারো জুম্মার নামাজের জন্য মসজিদে আসো না, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আসো না, বান্দা আমি কিন্তু দেখে নেব, বুঝে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল বললেন যে আল্লাহ বলেছেন মক্কা ছাড়তে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইলকে বললেন মক্কা ছাড়বো না। আল্লাহ আবার বললেন জিবরাইল আবার বল। রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কিন্তু মক্কা ছাড়তে বলেছেন। আমার রাসূল বলছে ভাই জিবরাইল শোনো, আজ যদি আমি মক্কা ছেড়ে দিই তাহলে আমার যখন ইচ্ছা হবে কাবা শরীফ তওয়াফ করার, আমি কাবা শরীফ তওয়াফ করব কেমন? আমার যদি ইচ্ছা হয় জমজম কূপের পানিটা পান করব, আমি কিভাবে জমজম কূপের পানি পান করব? ইয়াসরিবে গেলে আমার যদি ইচ্ছা হয় মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ব, তো কেমন করে নামাজ পড়ব? কে বলছে? আল্লাহ রাসূল বলছে। কাকে? জিবরাইলকে বলছে। আবার রাসূল বলছে আমি যে ইয়াসরিবের জমিনে যাব, ওই জমিনটা এমনই একটা দুর্গন্ধময় জায়গা, যে জায়গা থেকে রোগ উৎপত্তি হয়। ওই জায়গায় আমি যাব, আমি গিয়ে দিনে দাওয়াত দেব, আর ওখানে লোক তো ভয়ে যাবে না, ভয়ে তো যাবে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছে হাবিব আপনি চিন্তা করবেন না, মক্কা জমিন থেকে আপনার পাক কদমটা যখন ইয়াসরিবের জমিনে পড়বে, আমি আল্লাহ পাক ওই ইয়াসরিবের জমিনের নামটাকে চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ আপনার পাক কদমের ধুলার ওসিলায় আমি ইয়াসরিবের জমিনটার নামটাকে চেঞ্জ করে দিয়ে সোনার মদিনা বানিয়ে দেব। জোরে বলে, এই জোরে বলা যাবে না? সোনার মদিনা বানিয়ে দেব। আর ওই সোনার মদিনাতে যে একবার এক ওয়াক্ত নামাজ পড়বে 50,000 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। জোরে জোরে বলা যাবে। আল্লাহর রাসূল আলীকে ডাকলেন। আলীটাকে আলী হচ্ছেন রাসূলুল্লাহ জামাতা, ইমাম হাসান হোসাইনের আব্বা জান, শেরে খোদা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমি হলাম জ্ঞানের শহর, আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের শহর, ওয়া আলিউন বাবুহা, অর্থাৎ আমার আলী হচ্ছেন ওই জ্ঞানের শহরের দরজা। যদি বলে ভাইজান একটু জোরে বলুন। হযরত আলীকে রাসূল ডাকলেন, রাসূলকে তো আমরা মহব্বত করি। কেউ যদি এখানে ধরে বলে মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, তোকে 1 কোটি 2 কোটি 20 কোটি টাকা দিয়ে দেবো, তখন আমরা ভাবতে বসবো। কিন্তু আল্লাহ রাসূল বলছে এ আলী, আল্লাহর হুকুম মক্কা ছাড়তে হবে। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি। আল্লাহ বলছে আমি মক্কা ছেড়ে যে আপনি চলে যাবেন, এই যাওয়াটা আপনার জন্য পুরোপুরি যাওয়া হবে না, এই মক্কা থেকে মদিনায় যাওয়াটা আপনার জন্য টেম্পোরারি যাওয়া। জোরে বলে, মক্কা বিজয় হয়েছে কি হয়নি? মক্কা বিজয় হয়েছে কি হয়নি? পরে শুনেন, আলীকে ডেকে বলেন আলী আমার বিছানায় আজ রাতে তোমাকে থাকতে হবে, কারণ আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় যাব। কিন্তু আলী মক্কার কাফিরগুলো, মক্কার বেঈমানগুলো যারা আমি রাসূলুল্লাহকে রাসূল বলে মানে না, কিন্তু ব্যক্তি হিসেবে আমাকে ভালোবাসে, নবী হিসেবে মানে না, কিন্তু ব্যক্তি হিসেবে আমার সততা, আমার ভদ্রতা, আমার নম্রতা, আমার চরিত্রের দিকে লক্ষ্য করে তাদের গচ্ছিত সম্পদ, তাদের আমানতগুলোকে আমার কাছে গচ্ছিত রেখেছে। আর আমি যদি ওদের আমানতের খিয়ানত করি তাহলে ওরা আমাকে বাজে ভাববে, আল্লাহর নামের কাছে বাজে বাজে মন্তব্য তারা করবে, কুরুচিকর মন্তব্য করবে। তাই আমি তোমাকে বললাম যে আমার জায়গায় তোমাকে আজকে রাত কাটাতে হবে, আগামী সকালবেলা তোমার যে মালপত্রগুলো সব তুমি বন্টন করে দিয়ে মদিনায় আমার সাথে গিয়ে দেখা করবে। জোরে বলে, জোরে বলা যাবে না ভাইজান? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতে সাহাবা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা আলী তুমি কেন কাঁদছো? আলী তুমি কেন কাঁদো? কারণ আমি রাসূলুল্লাহর জায়গায়
তোমাকে যে আমি রাত কাটাতে বললাম, হয়তো কাফের বেঈমানেরা যে কোনো মুহূর্তে তোমাকে অ্যাটাক করবে, তোমাকে কতল করে ফেলবে, এই জন্য কি তুমি কাঁদো? বলছে না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার জানের পরোয়া করি না, আমি আলী আমার জানের পরোয়া করি না, আমার হাসান হোসাইনের পরোয়া করি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী এই জন্য কাঁদি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কত খুশনসিব করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছেন বলে একটা রাত আপনার জায়গায় শোয়ার জায়গা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী আমার জীবনের থেকে, আমার শরীরের থেকে আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আলী আপনাকে আমার জীবনের থেকে বেশি মহব্বত করি। আর রাসূল বলছেন তোমরা মুমিন হতে পারবে না, তোমার পিতা মাতা আত্মীয় স্বজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে রাসূলকে মহব্বত করতে হবে। আমার যুবকদেরকে, আমার মায়েদেরকে আমি একটু রিকোয়েস্ট করে গেলাম, জানিয়ে গেলাম যে আপনি যখন বালিশে মাথা দিয়ে ঘুমাবেন একবার চিন্তা করবেন আপনি আপনার নিজের থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছেন তো? আপনি আপনার বাপের থেকে, মায়ের থেকে, সন্তানের থেকে, পুত্র থেকে, কন্যার থেকে, স্বামীর থেকে, পাড়োশির থেকে, গ্রামবাসীর থেকে রাসূলকে ভালোবাসতে পেরেছেন তো? যদি আপনি ভালো না বাসতে পারেন তাহলে এখনো সময় আছে, পরিবর্তন করেন নিজেকে। কেন? আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, তারপরে আল্লাহ হেদায়েত দেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে রাসূল যখন বেরিয়ে গেলে আর কাফেরগুলো যখন রাসূলুল্লাহর ঘরটা ঘেরাও করলেন, এদিকে আলী রাসূলুল্লাহর বেডে শুয়ে আছেন, রাসূলুল্লাহ চাদর মুড়ে দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই চাদরের ভিতরে আলী সকালবেলা এসে কাফেরগুলো যখন চাদর সরালো দেখলে আলী বলছে কি ব্যাপার, তোমার ভয় লাগেনি? এ আলীর ঈমানের তাকত দেখে, আলীর ইমানের তাকত দেখে, ক্ষমতা দেখে। হযরত শেরে খোদা আলী বলছে শোন, তোরা কি মনে ভাবিস, তোমরা কি ভাবো, তোমরা মনে করো কি তোমরা আমাকে শেষ করে দেবে, তোমরা আমাকে মেরে দেবে? এই শোনো, আমার রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথাটা বলে আল্লাহ আসমানে কবুল করে নেয়। কারণ আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে, ভাই সাউন্ডটা বাড়াও, ভাই বাড়াও আমার ভাইরা, রাসূল বলছে যে আমার রাসূলুল্লাহর সাহাবা হযরত শেরে খোদা আলী বলছে এই শোনো, এই বেঈমানেরা কাফেররা শোনো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে বলেছেন আলী মালগুলো বন্টন করবে, করার পরে যতক্ষণ পর্যন্ত আমার রাসূল বলেছেন আমার সাথে গিয়ে তুমি দেখা করবে, অর্থাৎ রাসূল দেখা করতে বলেছেন মানে যতক্ষণ পর্যন্ত আমি আলী রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না ততক্ষণ পর্যন্ত আজরাইলের ক্ষমতা নাই আমার জান কবজ করা। জোরে হ্যাঁ জোরে বলা যাবে। কারণ কি? রাসূল বলেছে তুমি আমার সাথে দেখা করবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কে বলছে? রাসূল বলছেন। কাকে বলছেন? আলীকে বলছেন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা শরীফে চলে আসলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারাকির ভিতরে আছেন, রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক তাবুর সাহাবারা আল্লাহর রাসূলের ঘরের বাইরে বসে আছে। ও যুবকেরা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটা এমন করে হঠাৎ করে দেখতে পাওয়া যায় একটা জরাজীর্ণ একজন ইহুদি মুরব্বী যার বয়স হয়ে গিয়েছে 70 বছর। ও যুবকেরা, ওই 70 বছরের একজন ইহুদি, সে মুসলমান নয়, এরকম একটা ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছে।
আমার রাসূলুল্লাহর দরবারে একটা দুর্বল উট নিয়ে একজন মুরব্বী, সে কিন্তু ইহুদি, সে কি বলেন ইহুদি, সে কালেমা পড়েনি, রাসূলুল্লাহর উপরে ঈমান আনেনি, আল্লাহর উপরে ঈমান আনেনি, এরকম একজন ব্যক্তি রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আর আল্লাহ কোরআনে বলছে আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ তোমাদের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। এই বাড়িতে ফকির আসে না, এই কথা বলেন, যে কাজটাই হোক না কেন, যে কাজের হোক না কেন, আসে কি আসে না? হ্যাঁ, আল্লাহ বলছেন ডাইরেক্ট কোরআনে যে তোমরা তাদেরকে ফিরত দিও না। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন হুজরা মোবারকের ভিতরে আছে মদিনাতুল মুনাওয়ারা শরীফে, এ যুবক ওই সময় ওই জরাজীর্ণ শীর্ণ ওই ব্যক্তি, একজন ইহুদি মুরব্বী একটা দুর্বল উট নিয়ে আস্তে আস্তে হাঁটিয়ে হাঁটিয়ে এসে রাসূলুল্লাহর দরবারের সামনে, বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, বলছে এখানে মোহাম্মদকে, মোহাম্মদকে। ভাই আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা এখানে একটা কথা বলি, একটা হাদিস বলি, এই জায়গায় যদি মোহাম্মদ নাম শুনে যদি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ না পড়ে, তাহলে কি হবে জানেন? আল্লাহর রাসূল হাদিসে বলছেন ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ লা তাসাদু হাত্তা তুসাল্লি আলা নবিয়িক। আল্লাহ রাসূল বলছেন ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ, দুনিয়ার জমিনে বান্দাবান্দি যখন আল্লাহর কাছে দোয়া চায়, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয়। এই ফুলগুলো যেমন ঝুলছে এরকম ঝুলিয়ে রাখা হয়। আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটা ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে পৌঁছায় না, দোয়ার মধ্যে যখনই রাসূলুল্লাহর নামের দরুদ শরীফটা পড়া হয়, কমপ্লিটলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দোয়ার মধ্যে যখন এই টোটাল কালেমাটা চলে আসে, সঙ্গে সঙ্গে আল্লাহ ওই জোনালো দোয়াটাকে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে পৌঁছে যায়। জোরে বলুন আমার ভাইরা। ঠিক তদ্রূপ ওই ইহুদি বৃদ্ধ লোকটা এসে আল্লাহর রাসূলের নাম ধরে যখন ডাকছে, রাসূলুল্লাহর গরম সাহাবার নাম কি বলেন? হযরতে ওমর। বাবাজি ঠিক বলেছে। আর নরম সাহাবা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বার হয়ে এসে দেখছে আমার রাসূলুল্লাহ শানে বিয়াদবি করছে, একজন মুরব্বি ইহুদি সে আমার রাসূলের নাম ধরে ধরে ডাকছে। হযরতে ওমরে ফারুক আর সহ্য করতে পারলেন না। বুঝতে পারছেন, তিনি আর সহ্য করতে পারলেন না। হযরতে ওমরে ফারুক কি করলেন? সাইডে কি গোজা থাকতো, তরোয়াল গোজা থাকতো না, উনি ওই তরোয়ালটা বার করছেন। যেই বার করছেন রাসূলুল্লাহ বাইরে এসে বলছে এ ওমর খামোশ হয়ে যাও, কি করছো? ইন্নাল্লাহা মা সাবিরিন, সবর করো। কি ব্যাপার? ধৈর্য ধারণ করো, কারণ যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকেন। জোরে বলেন, জোরে বলবেন না? সংসারে অনেক বিপদ আসবে, বালা আসবে, মুসিবত আসবে, কিন্তু ভাই হাল ছেড়ে দিলে হবে না, সবর করে থাকতে হবে। বিশ্বাস করুন, সবর যদি আপনি করেছেন এই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলুন। আল্লাহ রাসূল বলছে ওমর খামোশ হয়ে যাও, আল্লাহ কবুল করবে। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম ধরে ডাকা এত বড় সাহস? আল্লাহ রাসূল বলছে কি বলছে শোনো না। সে তো এসেছে কলেমা, সে এসে বলছে আবার রাসূল যেই বেরিয়েছে, রাসূল বলছে আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতে শোনো মুহাম্মদুর রাসূলুল্লাহ, শোনো আমি আপনার হাতে ঈমান আনতে আসিনি, আপনার মুখস্থিত কোরআন শুনতে আসিনি, আপনার কাছে কালেমা পড়তে আসিনি। ঠিক এইভাবে বলছে, আপনার কাছে কালেমা পড়তে আসিনি, আপনার উপরে ঈমান আনতে আসিনি, কিন্তু একটা নিয়ত নিয়ে এসেছি, একটা ইয়াকিন বিশ্বাস নিয়ে এসেছি যে মুহাম্মাদের দরবারে যে ব্যক্তি আমি এসেছি, অর্থাৎ মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। জোরে বল। কে বলছে ভাই? মুসলমান বলছে না, কিন্তু
একজন ইহুদি বলছে, একজন ইহুদি যে কালেমা পড়ে না, মুসলমান হয়নি, একজন ইহুদি বলছে যে মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে। আল্লাহর রাসূল ওমরের দিকে তাকিয়ে বলছে, দেখেছো দেখেছো কথা, আল্লাহ একে কবুল করুক, বলুন আমিন। তা আল্লাহর রাসূল বলছেন, আমার রাসূল নরম হৃদয়ের মানুষ ছিলেন। ইসলাম তরোয়ালের দ্বারাই প্রচার হয়নি, ইসলাম জোরপূর্বক প্রচার হয়নি। ইসলাম মানে হচ্ছে শান্তি।